একটি রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতা আঁকড়ানোর জন্য যদি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে আমার আপনার সকলে সেটা প্রতিরোধ করতে হবে। সেটা প্রতিরোধ করতে হবে। আগে দেশ, তারপরে দল। আগে দেশ বাঁচাতে হবে, তারপরে দল বাঁচাতে হবে। যারা দল বাঁচাতে গিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যায়, তাদেরকে অবশ্যই সেভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা দখল করার জন্য প্রায় ২,৫০০ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ কর্মীদেরকে ট্রেনিং করাচ্ছেন একজন আর্মি অফিসার। ও মাই গড! কত বড় সাহস! আপনি চিন্তা করে দেখেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, একটি গণ অভ্যুত্থানের সরকার দেশ পরিচালনা করছে, আর সেখানে সর্বোচ্চ নিরাপত্তা কর্মী যাদেরকে বলা হয় আর্মি, সেই আর্মির অফিসার তাদেরকে ট্রেনিং করাচ্ছে ঢাকা অ্যাটাক করাবে। শুধু তাই না, তাদেরকে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে সাইবার ট্রেনিং, তাদেরকে অস্ত্র-শস্ত্র ট্রেনিং, তারা কিভাবে ঢাকাকে অ্যাটাক করবে বিভিন্ন গলিতে, গলিতে থেকে। আপনি চিন্তা করে দেখেন, আমরা এর আগে অনেক শুনেছি যে জঙ্গি তৎপরতার জন্য জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু একটা রানিং আর্মি অফিসার ট্রেনিং করাচ্ছে একটা স্বৈর শাসকের কর্মীদেরকে। তারা দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীন একটি রাষ্ট্র, স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, সেই রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি দলের, একটি স্বৈর শাসকের, একটি স্বৈরচারী দলের কর্মীদেরকে ট্রেনিং করাচ্ছে। আমি, আপনি কোথায় বসবাস করছি? চিন্তা করে দেখেন। একবার ভেবে দেখেন যে আমরা কোন রাষ্ট্রে বসবাস করি, আমরা কোন দেশে বসবাস করি, যাদেরকে বলা হয় দেশ সার্বভৌমত্ব রক্ষাকারী একটি দল, সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর একজন অফিসার একটা দলের হয়ে, একটা দলের পাছাটা, একটা দলের কর্মী হয়ে, একটা দলের প্রতি কতটা আসক্ত হলে, কতটা তার প্রতি দুর্বল হলে এই কাজ করতে পারে, চিন্তা করে দেখেন। একজন রানিং অফিসার, রানিং আর্মি অফিসার, তাকে নিরপেক্ষ থাকতে হয়। এদেশের সবচেয়ে নিরপেক্ষ একটা প্রশাসনিক যদি হয়ে থাকে, সেটা হচ্ছে আর্মি। আর সেই আর্মির ভিতর থেকে একটা আর্মি অফিসার এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চিন্তা করতেছে। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, আমরা আমরা কোন রাষ্ট্রে বসবাস করতেছি? আমরা, এটা কি স্বাধীন রাষ্ট্র না সার্বভৌমত্ব একটা রাষ্ট্র? আমি বলতে পারতেছি না। আপনাদের যদি এই ব্যাপারে কমেন্টস থাকে, অবশ্যই মন্তব্য কমেন্টসে লিখে যাবেন। আমার বাসা হারিয়ে ফেলেছি এই ঘটনাটা শোনার পর। কালকে আমি এই নিউজটা দেখার পরে আমি হতবাক হয়ে গেছি। আমি ভিডিওটা কালকে করতে চেয়েছিলাম, বাট করতে পারিনি। কি জন্য? আমার সময়ের অভাবে আমি করতে পারিনি। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আসলে কিভাবে সম্ভব এটা? এটা কি সম্ভব এই রাষ্ট্রে? এটা কি সম্ভব? আমার মনে হয় এখন বাংলাদেশে সবই সম্ভব। কি সম্ভব না? আপনি কি করতে পারবেন না? সবকিছু সম্ভব। একটি স্বৈরশাসক একটা বিদায় নিয়েছে। আমরা এর আগে দেখেছি এরশাদ সরকার স্বৈরশাসক হিসেবে পরিচিত ছিল। সে বিদায় নিয়েছিল এই গণ অভ্যুত্থানের কারণে। এদেশে আপামর জনসাধারণ সে তাকে উৎখাত করেছিল। কিন্তু সে তো কোনো জঙ্গি সংগঠন বা জঙ্গি তৎপরতার জন্য সে কিন্তু ট্রেন করা নেই। সে তো একজন আর্মি অফিসার ছিল। গত ১৭ বছরে মানুষ নির্যাতন, নিপীড়ন সহ্য করতে, করতে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠন করা হয়। সেই ৫ই আগস্টকে কেন্দ্র করে আবার তারা ঢাকাকে দখল করবে। সেই দখলবাজি করার জন্য তাদের ২,৫০০ কর্মীদেরকে ট্রেনিং করাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে একজন রানিং আর্মি অফিসার, মেজর, কোন দেশে বসবাস করছি? ৫ই আগস্ট তারা পরাজিত হয়েছে। আবার সেই ৫ই আগস্টকে কেন্দ্র করে তারা আবার এই ঢাকাকে দখল করবে। তারা আবার জিতবে। তারা আবার তাদের রাষ্ট্র ক্ষমতায় তারা বসবে। এই এই টেনডেন্সি নিয়ে তারা কিন্তু মাঠে নামছে। আশ্চর্য! দলে, দলে তারা কতটুকু ছক কষিয়ে বসেছে। আসলে তারা তো নীরব কোনো দল না রে ভাই। তারা শান্তপ্রিয় কোনো দল না। তাদের জন্মটাই হইছে এইভাবে। তাদের দলের জন্মটা এভাবে। একটি স্বাধীন রাষ্ট্র। তুমি, আমি সবাই এদেশে স্বাধীন করেছি। এদেশে আমাদের স্বাধীনতা, সবার অধিকার আছে। গণতান্ত্রিক অধিকার, সবার রাজনীতি করার অধিকার রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটার পক্ষে আমি না। কেন নিষিদ্ধ করবে? কিন্তু তাদেরকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হোক। তারা তাদের যে কার্যকলাপ, তাদের অতীত ভুলে যেয়ে তারা সরি বলুক, এদেশের জনগণকে বলে যে, "হ্যাঁ, আমরা স্বৈরশাসক ছিলাম।" কিন্তু তা তো বলবে না তারা। কারণ কখনোই বলবে না তারা। কারণ যারা অপরাধ করে তারা কখনোই অপরাধ চোখে দেখে না, অপরাধ স্বীকারও করে না। যার কারণে তারা বারবার অপরাধ করতে সম্মুখে চলে আসে। এই রাষ্ট্র সেই রাষ্ট্র। আমরা ভুলে যাই, মানুষের অতীত ভুলে যাই। অথচ আমরা সেই যে স্বৈরশাসক ১৭ টা বছর আমাদেরকে বিভিন্নভাবে বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কেড়ে নিয়েছিল। আজকে তাদের জন্য আবার কিছু মায়া কান্নার লোকও বের হয়েছে। তাদের জন্য কান্নাকাটি করছে। আমি কান্নাকাটির কথা বলিনি। আমি কান্নাকাটি করুক এরকম কিছু না। কান্নাকাটি করবেন না কেন? করবেন, আপনার প্রিয় দল, আপনি কান্নাকাটি করবেন। কিন্তু তাদের অতীতকে ভুলে গেলে তো চলবে না। এদেশের উন্নয়নের নামে হাজার, হাজার, লক্ষ, লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এটা প্রকাশ। আমি, আপনি সবাই জানি। তারপরেও কেন তাদের জন্য মায়া কান্না করি? তাদেরকে এই সমস্ত জিনিস শুধরিয়ে আসতে হবে।
তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদেরকে সেভাবে তৈরি হতে হবে। তারা একটা স্বাধীন বাংলাদেশ গঠন করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই বলে এই না যে তাদের দ্বারা সবকিছু সম্ভব না। এটাই সম্ভব। এই যে ২,৫০০ ছাত্রলীগ, যুবলীগ কর্মীদেরকে ট্রেনিং করা হচ্ছে ঢাকাকে দখল করার জন্য। এটা তাদের পক্ষে সম্ভব। কারণ তারা তো কখনোই এই দেশের ভালো চায়নি ভাই। কখনোই না, কখনোই না, কখনোই না। আপনি আমি যদি আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আমরা বলতে পারি অনেক কথা, কিন্তু আসলে কার্যকলাপে কিন্তু তারা কখনোই এদেশে ভালো চায়নি। আমার অধিকার, আপনার অধিকার যদি কেউ হনন করে, কেউ যদি হরণ করে নেয়, কেউ যদি দখল করে নেয়, সেখানে সে দেশে বসবাস করার কোনো উপযুক্ত বসবাস করার কোনো পরিস্থিতি থাকে? থাকে না। বাংলাদেশে বঙ্গবন্ধুর ইতিহাস আছে। বঙ্গবন্ধুর সে এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তার সবচাইতে মহানায়ক, সে বড় মহানায়ক একজন। এটা অকপটে স্বীকার করতে হবে। আপনি অস্বীকার করলে এটা হবে না। তার মানে এই না যে সে দেশ স্বাধীন করেছে, সে দেশের মহানায়ক ছিল, তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না, তার দ্বারা কোনো মন্দ কাজ করা সম্ভব না। এটা যদি বলি ভাই, সেটা ভুল। কারণ সে তো মানুষ, সে ভুল করতেই পারে, তার ভুল হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু তার নামের দোহাই দিয়ে আজকে এই স্বৈরশাসক যে সমস্ত কার্যকলাপগুলো করে যাচ্ছে, সেই সমস্ত কার্যকলাপ দেশের মানুষ মেনে নেবে? কখনোই মেনে নেওয়া সম্ভব? সম্ভব না। আপনি যদি আজকে সজাগ না হইতাম, আজকে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যদি সজাগ না হতো, তাহলে ভয়ংকর একটা ঘটনা ঘটে যেত সারা দেশে। এখনো ঘটার সম্ভাবনা আছে। এই ৫ই আগস্টকে কেন্দ্র করে তারা বেশ তৎপর। তলে, তলে তারা নিজেদেরকে নানানভাবে নানানভাবে তারা গুছিয়ে নেবার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার জন্য, রাজনীতি অঙ্গনে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা নানান রকমের পায়তারি শুরু করেছে। সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। দলকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু দলের মাধ্যমে খারাপ কার্যক্রম করবে এটা কেউ মেনে নেবে না। সে যে দলেরই হোক না কেন। এদেশের প্রত্যেকটা দলেরই কিছু ভক্ত কিছু কর্মী আছে, কিছু ভালোবাসার মানুষ আছে। তার মানে এই না যে তারা যা ইচ্ছা তাই করবে আর সেটা সবাই মেনে নেবে। এটা কখনই করা উচিত না, কখনই কোনো কাম্য না। বঙ্গবন্ধুকে সবাই ভালোবাসে। যদি বঙ্গবন্ধুকে কেউ ভালো না বাসে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি কেউ মনে করে যে এদেশের স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুকে ছাড়া, তাহলে এটা ভুল, ইতিহাস ভুল। আপনি যেভাবে মেনে নেন না কেন, দেশ স্বাধীন হয়েছে যে কোনোভাবে। আপনার ইতিহাস ঘাঁটতে গেলে অনেক রকমের নেগেটিভ পজিটিভ পক্ষে বিপক্ষে অনেক রকমের মত আসতে পারে, বাট বঙ্গবন্ধুকে ছাড়া কিন্তু আপনি নেগেটিভ পজিটিভ কোনোটাই করতে পারবেন না। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন স্বাধীন বাংলাদেশ আপনার চিন্তা ভাবনা করা যায় না, কিন্তু বঙ্গবন্ধুর মাধ্যমে বা বঙ্গবন্ধুর দলের মাধ্যমে খারাপ কাজ হবে দেশে, এটাও ভাবা যায় না। তো যে কোনো দলের খারাপ ভালো মন্দ সবকিছু আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তাই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যেন কোনো একটি চক্র যদি আমাদেরকে বিপদের মুখে না ফেলে, সেটাকে আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। আমাদেরকে মানসিকভাবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যেন এই দেশের মানুষকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে না ফেলে, এদেশের মানুষকে যেন বিপদে না ফেলে কোনো একটি চক্র বা কোনো একটি মহল, কোনো একটি রাজনৈতিক দল, কোনো একটি জাতি আমাদের দেশের উপরে, আমাদের এই জাতির উপরে, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের শান্তপ্রিয় এই দেশের মানুষের উপরে বিভিন্নভাবে তারা চক্রান্ত করে যাচ্ছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা থাকতে হবে, আমাদেরকে এই দেশ সম্পর্কে, আমাদের এই দেশের মানুষ সম্পর্কে ভাবতে হবে আগে, তারপর ক্ষমতা। দেশের মানুষ ভালো থাকবে কিভাবে, দেশের মানুষ ভালো চলবে কিভাবে, এটা আমাদেরকে ভাবতে হবে। এটি রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতা আঁকড়ানোর জন্য যদি দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে আমার আপনার সকলে সেটা প্রতিরোধ করতে হবে। সেটা প্রতিরোধ করতে হবে। আগে দেশ, তারপরে দল। আগে দেশ বাঁচাতে হবে, তারপরে দল বাঁচাতে হবে। যারা দল বাঁচাতে গিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যায়, তাদেরকে অবশ্যই সেভাবে তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই স্বাভাবিক, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের মানুষ হওয়া উচিত। কারণ আমরা বারবার এই দেশ স্বাধীন করেছি। আমাদেরকে সেভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন।